मोहतरम मुअज़्ज़ज़ उलमाए किराम, मुरब्बियान इज़ाम, दीनदार मुत्तकी परहेज़गार मुसलमान भाइरा, আমরা যে সমাজে বসবাস করি এই সমাজের সমস্ত মানুষ একরকম নয়। এই সমাজে কিছু মানুষ আছে দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল হারাম মেনে চলে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, অন্যায় অপরাধে জড়িত থাকে না। এরকম কিছু দিনদার মানুষ সমাজে বসবাস করে। আর কিছু মানুষ বসবাস করে তারা হলো নাফরমান। তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামী বিধিবিধান অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালনা করে না। সর্বক্ষণই তাদের চিন্তা কিভাবে হারাম উপার্জনে মাল কামাই করবে, কিভাবে গুনাহ করবে, অন্যায় অপরাধের মধ্যে তারা রাত দিন ডুবে থাকে। এক কথায় এই সমাজে কিছু মানুষ আছে দিনদার মানুষ, আর কিছু মানুষ আছে বদকার মানুষ। এখন আমরা যে সমাজে বসবাস করব, কাদের সাথে আমরা সম্পর্ক রাখব, কাদের সাথে ওঠা বসা করব, কাদের সাথে আমাদের বেশিরভাগ সময় কাটবে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিক নির্দেশনা দিয়েছে এবং একাধিক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। এগুলো হলো মুআশারাতের অন্তর্ভুক্ত। আমি কার সাথে উঠব বসব, কার সাথে চলব, কার সাথে উঠলে বসলে চললে আমার দুনিয়া এবং আখেরাতে আমি লাভবান হতে পারব, আর কার সাথে উঠলে বসলে চললে সম্পর্ক রাখলে দুনিয়া এবং আখেরাতে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় দিক নির্দেশনা দিয়েছেন। অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে বলে দিয়েছেন। আমি যে আয়াতটি পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথা বলতেছেন সেটা আমাদেরকেও বলতেছেন। ওনার যেটা করণীয় আমাদেরও সেটা করণীয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। হে নবী, আপনি এমন মানুষের অনুসরণ করবেন না, এমন মানুষকে বন্ধু বানাবেন না, এমন মানুষের সাথে চলাফেরা করবেন না, ওঠা বসা করবেন না, সঙ্গ দিবেন না। কেমন মানুষ? মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার দিল আল্লাহ পাকের জিকির থেকে গাফেল। আল্লাহ বলেন যার কলবকে, অন্তরকে আমি গাফেল করে দিয়েছি আমার জিকির থেকে, আল্লাহ পাকের স্মরণ থেকে। যার দিল গাফেল, যে দিলে আল্লাহ পাককে স্মরণ করে না, এমন দিলওয়ালা মানুষগুলোর সাথে আপনি চলবেন না, আপনি ওঠা বসা করবেন না, সঙ্গ দিবেন না, তাহলে আপনার দুনিয়া আখেরাত নষ্ট হয়ে যাবে।
এমন মানুষের সাথে আপনি চলবেন না যে মানুষ হারাম উপার্জন করে হালাল থেকে বেঁচে থাকে না, আল্লাহকে ভয় করে না। এমন মানুষের সাথে আপনি চলবেন না যে কোরআন পড়ে না, নামাজ পড়ে না, দ্বীনের উপরে চলে না, আমি তার দিলকে গাফেল করে দিয়েছি। এমন মানুষের সাথে আপনি চলবেন না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে আমাদেরকে সতর্ক করেছেন। হে যুবক ভাইয়েরা, হে মুসলিম ভাইয়েরা, এমন মানুষের সাথে আপনারা কখনো চলবেন না যার সাথে তো একদিন চললেন, একদিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও সে পড়ল না। এমন মানুষের সাথে ওঠা বসা করবেন না যে 2, 4, 5 ঘন্টা সেই মানুষের সাথে চললে সেই মানুষটা একবার মুখ থেকে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ শব্দ সে বের করল। এমন মানুষের সাথে চলবেন না যে আপনাকে সারা দিনে একটা উপদেশও আপনাকে দিল না, দ্বীনের কথা বলল না, নামাজের কথা বলল না, কল্যাণের কথা বলল না, আখিরাতের কথা বলল না, ভালো কিছু আপনাকে বলল না, শুধু খারাপ আর খারাপ। এমন মানুষের সাথে চলবেন না যে মানুষটা সব সময় মদের আসরে পড়ে থাকে, গুনার মধ্যে ডুবে থাকে, নাফরমানির মধ্যে ডুবে থাকে, হারাম উপার্জনের মধ্যে ডুবে থাকে, আল্লাহর স্মরণ করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না। এমন মানুষের সাথে সঙ্গ দিবেন না। কেন? এমন মানুষের সাথে যদি সঙ্গ দেওয়া হয় তাহলে আপনার দুনিয়া আখিরাত সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আপনি ওই ব্যক্তির অনুসরণ করবেন না যেই ব্যক্তির দিলকে আমি গাফেল করে দিয়েছি আমার স্মরণ থেকে। ওই দিলের মধ্যে আমার স্মরণ নাই, এই ব্যক্তিটা গাফেল। গাফেল দিলওয়ালা ব্যক্তির সাথে আপনি চলবেন না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই গাফেল দিলওয়ালা মানুষদের ব্যাপারে বলছেন, এরা হলো জাহান্নামী, এরা হলো হিংস্র জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এরা কারা? যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল, এরা জাহান্নামী হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, ওয়ালাকাদ যারানা, আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অনেক মানুষ এবং অনেক জিনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি, আবার যখন এরা দুনিয়ার জীবন কাটিয়ে আসবে এদের ঠিকানা হবে জাহান্নাম। এদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। জাহান্নামে গরু ছাগল যাবে না, মানুষ আর জিন জাতি যাবে। কোন মানুষ কোন জিন জাতি জাহান্নামে যাবে? আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি দিল দিয়েছি, কলব দিয়েছি, এই দিল দিয়ে তারা সঠিক জিনিসটা বুঝে না, সঠিক জিনিস অনুধাবন করে না, সত্য জিনিসকে বোঝার চেষ্টা করে না, হক জিনিসটা এই দিলের মধ্যে গ্রহণ করে না। এরকম দিল যাদের আছে তারা জাহান্নামে যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরা সত্য জিনিস বোঝে না। এবং ওয়ালাহুম আ'য়ুনুন, তাদের চক্ষু আছে, লা ইউবসিরুনা বিহা, এরা সঠিক সত্য জিনিসকে চোখে দেখে না, এদের চোখ অন্ধ, ভালো জিনিস এরা চোখে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা,
এদের কান আছে, এরা সঠিক সত্য কথা শুনে না। তাহলে আল্লাহ বলে যে জাহান্নামের জন্য অনেক মানুষ এবং জিন সৃষ্টি করেছি। কোন মানুষ, কোন জিন? লাহুম কুলুবুন, যাদের দিল আছে, সঠিক সত্য কথা বোঝার চেষ্টা করে না, এবং তাদের চক্ষু আছে, সঠিক ভালো জিনিসকে দেখার চেষ্টা করে না। এরা কোরআনুল কারীমের দিকে তাকায় না, আল্লাহ আল্লাহ রসুলের জিনিসগুলো দেখে না। এরা নাফরমানের জিনিসগুলো মোবাইলের মাধ্যমে দেখে গুনাহ করে। এই চক্ষু দিয়া হক জিনিসটা, ভালো জিনিসটা, যে কোরআন পড়লে একটা অক্ষর পড়লে 10টা নেকি হবে, এটা সে তারা দেখে না। তারা রাত দিন ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে পড়ে আছে, তারা চোখ দিয়ে রাতকে রাত গুনাহ করতেছে। এদের কান আছে, এই কান দিয়ে তারা কোরআন তেলাওয়াত শোনে না, হাদিস কোরআনের ওয়াজ ও নসিহত শোনে না। এরা হিন্দি গান, বাংলা গান, খারাপ কথাবার্তা, এগুলো তারা কান দিয়ে শোনে। তাহলে এদের দিল নষ্ট, ভালো জিনিস দিল দিয়া অনুধাবন করে না। এদের চক্ষু নষ্ট, ভালো জিনিস চোখ দিয়ে দেখে না। এদের কান নষ্ট, ভালো জিনিস কান দিয়ে শুনে না। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, হাইওয়ান জানোয়ারের মতো, এরা কুকুরের মতো। বরংস বালহুম আদাল্লু, বরংস এদের চাইতেও নিকৃষ্ট। এই সমস্ত মানুষগুলো কুকুরের চাইতেও নিকৃষ্ট। কেন? কারণ কি? উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে এরা গাফেল। তাহলে যেই সমস্ত মানুষগুলো গাফেল থাকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহ পাক বলেছেন এগুলো কুকুর, হাইওয়ান, জানোয়ারের মতো। বরংস আল্লাহ বলেন বালহুম আদাল্লু, বরংস এই কুকুর জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এরা। কেন? একটা কুকুর মালিকের দরজায় পড়ে থাকে, সাগেরা লুকমায়ে হারগিজ ফরামুস। একটা কুকুরকে আপনি এক লোকমা খাবার দেন, আপনার দরজার সামনে, বাড়ির গেটের সামনে পড়ে থাকবে, পাহারাদারি করবে। একটা কুকুরকে মনিবে কি খাবার দেয়? খুব ভালো খাবার যে দেয় এরকম না। বাসা বাড়িতে ভালো খাবার হইলে মোরগের রানটা খাইতে খাইতে যতটুক পরিমাণ খেতে পারে অতটুক পরিমাণ মনিবে খায়, এরপরে যেটা খাওয়ার মতো নয় ওইটা কুকুরকে দিয়ে দেয়। ঝোটা পচা গান্দা খাবারগুলো এগুলো কুকুরের সামনে ফেলে দেয়। আর এই কুকুরে আপনার ঝোটা পচা গান্দা খাবার খেয়ে আপনার দরবারে পাহারাদারি করে, আপনাকে হেফাজত করে, আপনার চেষ্টা করে। এক বাড়িতে কুকুর পালতো, তো রাতের বেলা 2টার সময় কুকুরে হঠাৎ করে খুব চিৎকার চেঁচাচেঁচি শুরু করছে। মালিক জাগ্রত হয়েছে, হয়তো ডাকাত আসছে, চোর আসছে। তো লাইট নিয়ে চতুর্দিকে লক্ষ্য করছে, না কোনো চোর ডাকাতের কোনো কিছু না। কুকুরকে বারণ করার চেষ্টা করছে যে তাকে থামানোর জন্য, কুকুর থামে না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। এক পর্যায়ে দেখে যে এই বাড়ির ভিতরে গেটের নিচ দিয়া একটা বিষাক্ত সাপ ঢুকতেছে। এই যে কুকুর, আপনি তাকে ঝোঁটা খাওয়াইলেন, ফেলে দেওয়া খাবারগুলো খাওয়াইলেন, পচা গান্দা খাবার খাওয়াইলেন, এই খাবার খেয়ে সে আপনার আনুগত্য কিভাবে করতেছে? সারা রাত্র আপনার দরবারে পাহারাদারি করতেছে। আপনার ক্ষতি হয় এমন কাজ থেকে সে বাধা দিচ্ছে। জবান নাই, বুঝাইতে পারে না যে এখান দিয়ে সাপ ঢুকতেছে, চিল্লা চিল্লি করে বাড়ির সমস্ত মানুষকে উঠায় ফেলেছে। বের হয়েছে, খোঁজাখুঁজি করার পরেও যেহেতু কোনো সমাধানে আসতেছে না, এরপরেও চিল্লা চিল্লি করতেছে। এরপরে মালিককে বুঝায়া ছাড়ছে যে তোমার ক্ষতিকারক সাপ তোমার বাড়িতে ঢুকতেছে, আমি আল্লাহর কি করতেছি? কতটুকু আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আল্লাহ বলছেন ফিল আরদি আয়াতুন লিল মুকিনিন, আমি এই জমিনের মধ্যে অনেক নিদর্শন রেখে দিয়েছি, বান্দা তুমি দেখো এবং ইবরত হাসিল করো, উপদেশ গ্রহণ করো। এই কুকুর থেকে উপদেশ গ্রহণ করো। কুকুরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা,
কোনো জিনিসকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। এই কুকুর তোমার বাড়ির দরবারে পড়ে থাকে, তোমার পচা লোকমা খেয়ে, পচা হাড্ডি খেয়ে, এইটা তোমার যেরকম আনুগত্য করে, এর উপরে যদি চিন্তা ফিকির করো তাহলেও তো তুমি আল্লাহর গোলাম হয়ে যাও। কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে, আগের যুগে এক মনিব একটা কুকুর পালতো। তো মনিবের সাথে সাথে এই কুকুর হাটে বাজারে চলতো। একদিন মনিব শিকারে বের হয়েছে, সফরে বের হয়েছে। ওই যে টাকা পয়সা যে ছিল, স্বর্ণের উপর টাকা পয়সা থাকতো আগে, এগুলো থৈলার মধ্যে ছিল। বড় একটা থৈলা নিয়ে বের হয়েছে, অনেক সম্পদ, অনেক টাকা পয়সা নিয়ে বের হয়েছে। তো ঘোড়াতে যখন চড়ছে, কিছু দূর যাওয়ার পরে তো এই টাকা পয়সার যে থৈলা আছে এটা পড়ে গেছে, মালিকে জানে না। তো এবার কুকুর ঘেউ ঘেউ শুরু করছে, মালিক যাইতেছে আর কুকুর ঘেউ ঘেউ শুরু করতেছে। অনেকবার চেষ্টা করছে তাকে তাড়ানোর জন্য, তাড়ায় দেয়, কিছুক্ষণ পিছনে সরে, আবার সে দৌড়ায় আসে, আবার ঘেউ ঘেউ করে। এক পর্যায়ে মালিক বিরক্ত হয়ে, তার হাতে বন্দুক ছিল, এই বন্দুক দিয়ে গুলি করছে কুকুরকে। এই কুকুর গুলি খাওয়ার পরে এবার আর সামনের দিকে দৌড়ায় না, পিছনের দিকে গিয়ে এক জায়গার মধ্যে সে শুয়ে পড়লো আর ওখানে গড়াগড়ি শুরু করলো। তো মালিক চিন্তা করলো যে একে গুলি করলাম আর সে ওই জায়গাটাতে গিয়ে গড়াগড়ি শুরু করলো, কারণটা কি? একটু ফিরে গেল ওই জায়গায়। ওই জায়গায় গিয়ে দেখে ওই তার যে টাকার থৈলাটা ছিল ওইটা ওখানে পড়ে আছে। গুলি করছে, কুকুর তো মারাই গেছে। তখন বুঝতে পারছে যে আমার কুকুর বারবার যে সে চিল্লাচিল্লি করে আমাকে কি বুঝাইতে চাইতেছে আমি সেটা বুঝি নাই। বিরক্ত হয়ে তাকে গুলি করে দিলাম। গুলি খাওয়ার পরেও সে এই মনিবকে বুঝাইতে চাইতেছে, উপকার করতে চাইতেছে, তোমার টাকার থৈলা ওখানে পড়ে আছে। ওখানে গিয়ে সে গড়াগড়ি করতেছে, সে জান দিয়া দিল তার মনিবের টাকা উদ্ধার করে দিল। একটা কুকুর তার মনিবের কত ওফাদার, আর আমার আল্লাহ আমাকে কি দিচ্ছে? কুকুরকে আপনারা কি দিচ্ছেন? পচা গন্ধা খাবার, হাড্ডি দিচ্ছেন। আল্লাহ কি খাবার দিচ্ছেন আপনাকে? সম্মানিত খাবার আল্লাহ তাআলা দিচ্ছেন। প্রতিদিন হাজার হাজার গরু জবাই করে, আল্লাহর এই মাখলুককে জবাই করে আল্লাহ তাআলা আপনার প্লেটে খাবারের ব্যবস্থা করতেছে। কত শাক সবজি, কত মাছ, হাইওয়ান জানোয়ার, গরু ছাগল জবাই করে আপনার প্লেটে হাজির করতেছে। পানি দিয়ে সাহায্য করতেছে, শ্বাস নিঃশ্বাস নিতেছেন, আপনাকে ঘুমের মতো নিয়ামত দান করেছেন। ভিতরে কত কিছু নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আমি যে এই আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি, আমি কতটুক আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করলাম। এক কুকুর সে একটা হাড্ডি খেয়ে, একটু পচা গান্দা খাবার খেয়ে সারা রাত্র মনিবের ঘরের সামনে পাহারাদারি করে। আমি তো পোলাও, বিরিয়ানি, কোরমা খাইলাম, আমার রব্বে কারিমের জন্য আমি কি করলাম? আমি তো গাফেল হয়ে রাতভর মোবাইল দেখলাম, গান শুনলাম, টিভি দেখলাম, বাকি টাইম আমি ঘুমাইলাম, ফজরের নামাজও পড়লাম না। আমি আমার রব্বে করিমের জন্য কি করলাম? যে রব্বে করিম আমাকে এত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করলেন, এই রব্বে করিমের জন্য আমি শেষ রাতে উঠে 2 রাকাত নামাজও তো পড়তে পারলাম না, আমি 4 রাকাত তাহাজ্জুদের নামাজও তো পড়তে পারলাম না। তো আমি ওই কুকুরের চাইতে অদম কেন হব না? আল্লাহ বলে ওই কুকুরের চাইতে নিকৃষ্ট যারা আল্লাহ থেকে গাফেল। কুকুরকে আমরা কি বলি? কুত্তা বলি। কুত্তা মানে কু আত্মা, তার আত্মাটা অপবিত্র। সব সময় তার ব্রেনে চিন্তা থাকবে কোথায় ময়লা আছে, কোথায় ডাস্টবিন আছে, কোথায় পচা গান্দা জিনিস আছে। ওই পচা গান্দা জিনিস নিয়ে তার চিন্তা ফিকির, এগুলো সে খুঁজবে, চোখ দিয়ে ওগুলো খুঁজে, ব্রেন দিয়ে ওগুলো চিন্তা করে কুকুরে, কারণ আত্মাটা হলো পচা, কু আত্মা। এরকম যেই সমস্ত মানুষ গাফেল, আল্লাহ থেকে গাফেল, এদের অন্তর হলো ওই কু আত্মা, এদের আত্মা হলো পচা। তারা সব সময় তাদের দিল দিয়ে চিন্তা করে কিভাবে অন্যের মাল আত্মসাৎ করা যাবে, কিভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়া যাবে,
কিভাবে আত্মসাৎ করা যাবে, কিভাবে জিনা করা যাবে, কিভাবে গুনাহের কাজ করা যাবে, সর্বদাই তাদের জেহানের ভিতরে সব সময় কুকুরের মতো পচা গান্দা গুনাহের চিন্তা ভাবনা তাদের ব্রেনের মধ্যে থাকে। এই জন্য বলে যে এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এই জন্য আল্লাহ বলেছেন, ফালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এমন মানুষের সাথে চলবেন না, উঠবেন না, বসবেন না যার দিল আল্লাহর স্মরণ থেকে গাফেল। যদিও বা সে বড় লোক, অনেক ধনী লোক, দুনিয়াতে দেখা যায় যে বড় লোকের পিছনে পিছনে মানুষ ঘুরে, তার সাথে সঙ্গ দেয়, তার সাথে একটু ওঠা বসাটাকে মানুষ নিজের একটা ফখর আর অহংকার মনে করে। আল্লাহর নিকট কোনো মূল্য নাই। আল্লাহর নিকট মূল্য হলো ওই ব্যক্তির, আপনি একটা গরিব লোকের কাছে, একটা চা বিক্রেতা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, তার সাথে সঙ্গ দেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে, সহযোগিতা আসবে, দুনিয়াতেও ইজ্জতওয়ালা হবেন, আখিরাতেও ইজ্জতওয়ালা হবেন। এই জন্য আল্লাহ পাকের নিকট ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সবচেয়ে বেশি মুত্তাকি সে সবচেয়ে বেশি দামি আল্লাহর নিকট। আল্লাহ বলেন নাই, কোথাও কোরআনে নাই, হাদিসে নাই যে সবচেয়ে বেশি মালদার সে আল্লাহর নিকট প্রিয়, যে সবচেয়ে বড় পদধারী ব্যক্তি সে সবচেয়ে বেশি প্রিয়, এটা কখনো বলে নাই। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে মুত্তাকি, যে গুনাহ থেকে বাঁচে, অন্যায় অপরাধ থেকে বাঁচে, হালাল হারাম অনুযায়ী চলে, এই ব্যক্তিটা আমার নিকট বেশি প্রিয়, এই ব্যক্তিটা আমার নিকট বেশি প্রিয়। এই জন্য মুত্তাকিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকতে বলছেন, সত্যবাদীদের সাথে আল্লাহ তাআলা থাকতে বলছেন। তো যাই হোক, বলতেছিলাম আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি হুকুম দিয়েছেন, আপনি এমন মানুষের সাথে উঠা বসা করবেন না, চলাফেরা করবেন না যাদের দিলকে আমি আমার জিকির থেকে, স্মরণ থেকে গাফেল করে দিয়েছি। এমন মানুষকে বন্ধু বানাবেন না, এমন মানুষের সাথে সফরে যাবেন না। 2 দিন সফর করছেন, এই 2 দিন আপনার সাথে থাকছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই সে। 2 দিন আপনার সাথে থাকছে, সে একবারও আল্লাহ বলে জিকির করে নাই। এমন মানুষ আছে, বৎসর চলে যায়, তার 1 বৎসরে তার আমল নামার মধ্যে 100 বার আল্লাহ আল্লাহর আমল তার আমল নামায় লেখা নাই। এত গাফেল সে, আল্লাহ থেকে এত গাফেল, এত দূরে সরে রয়েছে। 1টা বছর চলে গেল, 1টা বছরে তার আমল নামার মধ্যে 100 বার আল্লাহ আল্লাহ জিকিরের সওয়াব তার আমল নামার মধ্যে নাই। আর গুনার আমল নামা খুলে দেখেন, জেনা, দর্শন, হারাম খাবার, হারাম উপার্জন, মানুষকে গালি দেওয়া, গীবত করা, শিকায়াত করা, জেনা, ছিনতাই, জুলুম ইত্যাদি ভরা। এমন মানুষের সাথে চলবেন। আল্লাহ যেন আমাদের দিলকে এরকম শক্ত না বানায় যে বছর চলে গেল আমি 100 বার আল্লাহ আল্লাহর জিকিরও করলাম, সারাটা দিন চলে গেল আল্লাহর নিয়ামতে, ঘুমের পর থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে রইলাম, একবারও আমি আলহামদুলিল্লাহ বললাম না, সুবহানাল্লাহ বললাম না। আমার জীবনে সারাটা দিনে 100 বার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহর এই তাসবিহের আমল নাই। বছর চলে গেল, নামাজের কোনো আমল নাই আমার জীবনের ভিতরে। বছর চলে গেল, কোরআনুল কারীমের 2টা সূরাও আমি পড়ি। হতভাগা। আল্লাহ বলেছেন এই সমস্ত মানুষের সঙ্গ দিও না, দুনিয়াতে খায়ের বরকত আসবে না, আখিরাতেও লাভবান হবে না। তাইলে যাদের দিল আমার জিকির থেকে গাফেল, তাদের অনুসরণ আপনি করবেন না। আর কি, ওয়াত্তাবা হাওয়াহু, এবং তারা খেয়াল খুশি মতে চলে, যা ইচ্ছা তাই চলে, হালাল হারাম বাসে না, জায়েজ না জায়েজ বাসে না, ভালো মন্দ বাসে না, যা ইচ্ছা তাই করতেছে। এই ধরনের মানুষের সাথে চলবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের হাদিস, সায়াতি আলান নাস জামানুন, অতি নিকটেই মানুষের কাছে একটা জামানা, একটা যুগ আসবে যে মানুষ মাল গ্রহণ করবে, মাল গ্রহণ করবে, সেটা পরোয়া করবে না আমিনাল হালাল আমিনাল হারাম, এটা কি হালাল পন্থায় আসতেছে না হারাম পন্থায় আসতেছে, এইদিকে তাকাবে না। মাল আসবে আর নিবে, মাল আসবে আর নিবে, হারাম তরিকায় আসতেছে নিয়ে নিবে, হালাল তরিকায় আসতেছে নিয়ে নিবে, এরকম একটা সময় আসবে। এই সময়টা কি আসে নাই এখন?
বলেন, আজকে আপনি তালাশ করেন, সমাজে তালাশ করলে নামাজি ব্যক্তি পাবেন অনেক, কিন্তু হালাল উপার্জন করে, হালাল খাবার খায় এমন মানুষ বহুত কম আছে। যাদের উপার্জন হালাল এমন মানুষ বহুত কম আছে। অনেক নামাজি ব্যক্তি সুদ খাইতেছে, অনেক নামাজি ব্যক্তি ব্যবসা বাণিজ্যে দুর্নীতি করতেছে, অনেক নামাজি ব্যক্তি জুলুম করতেছে, অনেক নামাজি ব্যক্তি বোনের হক আদায় করে না, বোনের ওয়ারিস দেয় না, ওগুলো আত্মসাৎ করে খাইতেছে, এগুলো হারাম। বহু নামাজি ব্যক্তি আছে। এই জন্য যে হালাল হারাম বেঁচে চলবে সে দ্রুত আল্লাহর ওলি হয়ে যাবে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছে, আপনি তো অনেক কিতাবাদি লেখছেন বিভিন্ন সময়, কিভাবে মানুষ আল্লাহওয়ালা হতে পারে এই বিষয়ে কোনো কিতাব লেখলেন না? ও লেখছি তো, কিতাবগুলো বইও লিখছি, বেচা কিনা লেনদেন বিবাহ শাদী এটা লিখছি। যার লেনদেন ঠিক সে দ্রুত আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, যার হিসাব কিতাব ঠিক সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। বান্দার হক নষ্ট করে না, আল্লাহর হক নষ্ট করে না, এই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে যাবে। আর কি আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবা হাওয়াহু, এই লোকটা খাহেসাতে নফসের অনুসরণ করে, ওকান আমরুহু ফুরুতা, আর সে গুনাহ করার ক্ষেত্রে আল্লাহ জিকির থেকে গাফেল থাকার ব্যাপারে, এরকম খাহেসাতের নফসের অনুসরণ করার ব্যাপারে এই লোকটা সীমা লঙ্ঘনকারী, একেবারে আল্লাহর পথে চলে না, খুব সীমা লঙ্ঘন করে। তো এই মানুষের সাথে আপনি চলবেন না। এটা তো বললে যে কার সাথে চলবেন না, আর কার সাথে চলবেন এটাও বলছেন এই আয়াতের আগের আয়াতে, ওয়াসবির নফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইরিদুনা ওয়াজহা। ওই সমস্ত মানুষের কাছে নিজেকে আটকে রাখেন, মানে কি ওই সমস্ত মানুষের সাথে ওঠা বসা করেন, ওই সমস্ত মানুষের সাথে নিজের সঙ্গ দেন। ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, স্মরণ করে, বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকালে বিকালে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সকাল বিকাল সে আল্লাহকে ডাকে, সকাল বিকাল নামাজ পড়ে, তাসবিহ পড়ে। এই সমস্ত নেককার মানুষের সাথে আপনি চলেন, আপনি ওঠা বসা করেন, তাহলে আল্লাহ পাকের সাহায্য আসবে, আল্লাহ পাকের নুসরত আসবে, কবরে আপনাকে সাহায্য করবে, পুলসিরাতে সাহায্য করবে, হাসরের ময়দানে সাহায্য করবে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া পর্যন্ত আল্লাহ পাকের সাহায্য আপনার পক্ষে থাকে। তো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, সমাজে বসবাস করবেন, নেককারদের অনুসরণ করবেন, নেককারদের সাথে থাকবেন। এই জন্য আমার ভাইরা, আমরাও চেষ্টা করব আল্লাহওয়ালা সমাজের ভালো মানুষগুলো, নেককার মানুষগুলো, দিনদার মানুষগুলো, তাদেরকে পছন্দ করা, তাদের সাথে চলা, তাদের সাথে ওঠা বসা করা। এটা সহবতের আসর আছে, সহবতের একটা আসর আছে, সঙ্গ দেওয়ার একটা আসর আছে। সাহাবা একরামের ব্যাপারে আসছে যে তারা আদা সা, মানে ওই প্রায় 2 সেরের মতো জিনিস, এগুলো দান করলে এরা যে সওয়াব পাবে, আমরা উহুদ পাহাড় পরিমাণ দান করলে ওই সওয়াব পাবো না। কারণ কি? তারা আল্লাহ নবীর সাথে সঙ্গ দিছে, আল্লাহ নবীর মতো ব্যক্তির সোহবত পাইছে, তারা আল্লাহ নবীর সোহবত পাইছে। এই সোহবতের অনেক দাম। এই জন্য বলে যে আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আল্লাহ ওয়ালা হয়ে যায়। 9টা প্রাণী জান্নাতে যাবে। কেন? আল্লাহ ওয়ালাদের সাথে সোহবত থাকার কারণে। আসহাবে কাহাফের কুকুরও জান্নাতে যাবে। মুফাসসিরিনগণ লিখছেন, আসহাবে কাহাফের সাথে যে কুকুর ছিল, ওই কুকুরকে আল্লাহ তাআলা মানুষ বানায়া, কুকুরের স্বভাব বাদ দিয়ে মানুষের স্বভাব তার ভিতরে দিয়া আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিলেন। এরকম কোরআন হাদিসের মধ্যে আসছে 9টা প্রাণী জান্নাতে যাবে, হাইওয়ান জানোয়ার জান্নাতে যাবে আল্লাহ ওয়ালাদের সোহবত পাওয়ার কারণে। আল্লাহ ওয়ালাদের সোহবত এত দাম যে প্রাণী হাইওয়ান জানোয়ারও জান্নাতে যেতে পারে, আর একজন মানুষ যদি একজন আল্লাহ ওয়ালার সোহবত পায় তাহলে সে কিভাবে জান্নাতে যেতে পারবে না? অবশ্যই সে জান্নাতে যেতে পারবে। এই জন্য আমার ভাইরা, একই বাতাস, রাতের বেলা যে একটা ফুলের গাছ আছে হাসনা হেনা, চিনেন তো আপনার? রাতের বেলা এগুলো গ্রান ছড়া, এখানেও আল্লাহ পাকের কুদরত। আমি মাদ্রাসা থেকে বাসায় যাই, এক বাড়ির গেটের সামনে এই ফুলের গাছ আছে, গ্রানে চতুর্পাশে এলাকা একেবারে ছড়ায় পড়ে। আমি চিন্তা করি, আল্লাহ, দিনের বেলা গ্রান নাই, রাতের বেলা গ্রান কে পয়দা করলো? এই পাতার ভিতরে, ফুলের মধ্যে গ্রান। দিনে গ্রান নাই, রাতে নিশ্চয়ই আল্লাহ পাক পয়দা করেছে। ফুলের পাপড়ির ভিতরে গ্রান কে দিছে? আল্লাহ দিয়েছে।
তো একই বাতাস হাসনা হেনা ফুলের সাথে মিশে যদি আপনার নাকে লাগে তাহলে সুগন্ধি আসে আপনার নাকে, আরাম লাগে, ভালো লাগে। আর এই বাতাসটাই যখন ডাস্টবিনের সাথে মিশে, কোনো ডাস্টবিনের পাশে দিয়ে যদি গাড়ি যায়, ওই যে ময়লা আবর্জনা ফেলে রাখে কোথায় কোথায় জানি এদিকে আছে, ওই দিক দিয়ে গেলে নাক ধরতে হয় কেন? ওই বাতাসটা ময়লার সাথে মিশা আপনার নাকে লাগে কষ্ট দিতেছে আপনাকে। আর এই বাতাসটাই, একই বাতাস হাসনা হেনা ফুলের সাথে মিশে, এই বাতাসটাই আপনার নাকে লাগতেছে, সুগন্ধি দিতেছে, আপনাকে আরাম দিতেছে। একই মানুষ আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবে, নেককারদের কাছে থাকবে, সে নেককার হয়ে যাবে। তার দ্বারা তার স্ত্রী ফায়দা পাবে, তার দ্বারা তার ছেলে সুখ শান্তি পাবে, তার দ্বারা প্রতিবেশী কষ্ট পাবে না, সুখ শান্তি পাবে, তার দ্বারা তার পাশের দোকানদাররা কষ্ট পাবে না, আরামে থাকবে, তার দ্বারা তার এলাকাবাসী সুখ শান্তিতে থাকবে, আরামে থাকবে। আর একই মানুষ যদি বদকারদের কাছে থাকে তাহলে তার দ্বারা তার স্ত্রী কষ্ট পাবে, তার ছেলে মেয়ে কষ্ট পাবে, তার এরকম ভাবে প্রতিবেশী কষ্ট পাবে। এক মহিলা একটা দলের নেতার ব্যাপারে, নেতার স্ত্রী, সে আমাদের কাছে জানতে আসছে যে হুজুর, আমার স্বামীটা খুবই অত্যাচার করে, রাতের বেলা মেয়ে নিয়ে আসে বাসা, শরাব পান করে, আমার সামনে বাসায় মেয়ে ছেলে নিয়ে আসা খারাপ কাজ করে। কোন আমল আছে যে এই আমলটা করলে তাকে এর থেকে ফেরত দেওয়া যাবে? ওই মহিলার বর্ণনা, অন্য জায়গায় যায় যদি এই সমস্ত খারাপ করতো, আমার চোখের আড়ালে আমার কষ্ট হতো না। আমার সামনে আমার বাসায় এই ধরনের অন্যায় কাজ করে, আমার তো কলিজা ছিঁড়ে যায়, আমি তো মানতে পারি না, আমার এই ঘরটা জাহান্নামের মতো হয়ে গেছে। তো এই যে লোকটা বদকার লোকের সহবতে থাকার কারণে বদকার হয়ে গেল, তার দ্বারা তার স্ত্রী কষ্ট পাইতেছে, ছেলে মেয়ে কষ্ট পাইতেছে, প্রতিবেশী কষ্ট পাইতেছে, প্রতিবেশীর মানুষেরা কষ্ট পাইতেছে, সমাজের লোক কষ্ট পাইতেছে। ওই বাতাসের মতো ডাস্টবিনের সাথে মিলে মানুষকে কষ্ট দেয়। এই মানুষটাই, একই মানুষ আল্লাহওয়ালার মানুষের দরবারে যান, মানুষটা তাহাজ্জুদ গুজার হবে, কেউ তার দ্বারা কষ্ট পাবে না। আর একই মানুষ বদকার মানুষের সাথে মিশলে তার দ্বারা তার স্ত্রী থেকে নিয়ে বিবি বাচ্চা থেকে নিয়ে পুরো সমাজ তার দ্বারা কষ্ট পাবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো যে তুমি নেককারদের অনুসরণ করো, নেককারদের সাথে চলো। এক বছর, এক মুহূর্ত, এক মাস নেককারের সাথে চললে এত ফায়দা যে অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। অতীতের সব গুনাহ মাফ করে দেয় নেককারদের সহবতে থাকলে। আমর ইবনে জামুহ একজন সাহাবী, আমর ইবনে জামুহ 70 বছর বয়স হয়েছে, 70 বছর পর্যন্ত বয়স, পাক পোড়া, ঈমান আনে নাই, মুসলমান হন নাই। সে মন্দিরের পুরোহিত, খাদেম, মন্দির সেবা যত্ন করে, ধৌত করে, মূর্তিকে এরকম মুসায় টুসা খেদমত করে। তার ছেলেটা হলো মুসলমান। ছেলেটা যে কি কান্নাকাটি করে, আল্লাহ আমার বাবাকে জাহান্নামে দিয়েন না, ঈমানের বুঝ দান করেন, এই মন্দির থেকে আমার বাবাকে ফিরায় নিয়ে আসেন। সেজদায় পড়ে ছেলে কাঁদতেছে, আল্লাহ নবীর কাছে দোয়া চাইতেন, হুজুর আমার বাবাটার জন্য দোয়া করেন, বাবাটা বুড়া হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, এখনো মন্দিরের খাদেম, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন ফিরায় নিয়ে আসেন। আল্লাহ নবীও দোয়া করছেন, ছেলে দোয়া করছেন। ছেলের দোয়া বাবার জন্য দ্রুত কবুল হয়, আর বাবার দোয়া সন্তানের জন্য দ্রুত কবুল হয়। এক পর্যায়ে এই ছেলেটা একদিন ওই মূর্তির গায়ে কিছু ময়লা আবর্জনা ফেলে দিছে, সেইটাকে বাবা পরিষ্কার করছে। মানে বাবাকে ওই এই মূর্তি যে কিছু করতে পারে না এটা বুঝানোর জন্য সে ময়লা আবর্জনা ফেলে দিয়েছে। পরের দিন যা ধুয়া মুইসা পরিষ্কার করে রাখছে। এরকম ভাবে প্রায় তার ছেলে এরকম করতো, ধুয়া মুইসা দিত। সর্বশেষ একদিন ভালো করে মূর্তিকে পরিষ্কার করে সাফ সুতরা করে আতর টাতর লাগায় একটা তরবারি ওই মূর্তির গলায় ঝুলিয়ে দিছে, আর বলছে, খোদা রব, আপনাকে অনেক খেদমত করছি, এখন আমার বয়স হয়ে গেছে, 70 বছর, এখন গায়ে শক্তি নাই, আমি আর কিছু করতে পারতেছি না। এখন যদি আপনাকে কেউ ময়লা আবর্জনা ফেলাইতে আসে, আপনাকে আক্রমণ করতে আসে, এই যে তরবারি দিলাম, এটা দিয়ে আপনি বাধা দিন। এটা বলে তরবারি রাইখা চলে গেছে। তার ছেলে আসছে, ছেলের তো কাজই বাবাকে মুসলমান। ছেলে এসে এই মূর্তিকে নিয়ে ডাস্টবিনে একটা মরা কুকুর ছিল তার পায়ের সাথে বেঁধে দিছে, তরবারি পরে রয়েছে। শেষ রাতে আবাদত করতে আসছে, দেখে খোদা নাই।
কোথা গেল কোথায়, তালাশ করতে করতে দেখে যে ডাস্টবিনের মধ্যে মরা এক কুকুর ফুলে গেছে, তার পায়ের সাথে বাঁধা। তো তাকায়া তাকায়া বুঝি ছেলে দোয়া করছে, চেতনা ফিরে আসছে। কার ইবাদত বন্দি করতেছে? তরবারি দিয়ে নিজেকে রক্ষা করতে পারে না, নিজেকে এইভাবে অপমান, মরা কুকুরের সাথে ডাস্টবিনে ফেলে রাখছে, কিছুই করতে পারলো না। সে আমাকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবে? ওখান থেকে চিন্তা ঘুরে গেছে। আল্লাহ পাক দেখেন হেদায়েতের ফয়সালা করে দিছে। চিন্তা ঘুরে গেছে, চলে গেছে ছেলের কাছে, বলো চলো আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবীর কাছে গিয়ে মুসলমান হয়ে গেছে। 70 বছর বয়সে মুসলমান, পাক পুরা একেবারেই মাজুর। 1 বছর পরে উহুদের যুদ্ধ আসছে, আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। আপনার ছেলে তো যুদ্ধ যাইতেছে, আপনি পুরা মাজুর মানুষ, মাজুরের উপরে যুদ্ধ ফরজ না, আপনার যেতে হবে না। তো উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে জান্নাতে যাবে আর আমি বসে থাকবো? আমি তো চাই আমি যুদ্ধ করে শহীদ হয়ে যাব আর আমার এই খোরা পাটা নিয়ে জান্নাতে আমি চলাফেরা করব। তার আবেগ দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়ে দিলেন, যান। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন, তার মধ্যে আমর ইবনে জমু একজন শহীদ হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বললেন, দেখো তো আমর ইবনে জমুর কি অবস্থা। আয়েশা খবর দিল, হুজুর উনি তো শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী বলেন, আমি ওহীর মাধ্যমে দেখতে পাইতেছি আমর ইবনে জমু জান্নাতে চলাফেরা করতেছে, তবে তার পার খোরা নাই, সুস্থ সবল পা নিয়ে সে জান্নাতে চলাফেরা করে। 70 বছর পর্যন্ত নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, জাহান্নামের পোকা ছিল, ইন্ধন ছিল। 70 বছর পরে অল্প কিছুদিন আল্লাহ ওয়ালাদের নেককারদের সোহবতে ছিল। 1 বছর নেককারদের সোহবতে থাকার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহর নবীকে ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন আমর ইবনে জমু জান্নাতি। 70 বছরের নাফরমানির দিকে আল্লাহ তাআলা তাকিয়ে নাই। 70 বছর কাফের মুশরিক বেঈমানদের দিকে, গুনাহগারদের সাথে থাকছে, তাদের সঙ্গ দিছে, আল্লাহ ওই দিকে তাকান নাই। 1টা বছর আল্লাহ ওয়ালাদের সঙ্গ দিছে, নেককারদের সঙ্গ দিছে। এটা আল্লাহ তাআলা, এইটা আল্লাহর কাছে ভালো লাগছে, আর আল্লাহ তাআলা তাকে সব পিছনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়েছে। এই জন্য আমার ভাইরা, নেককারদের সঙ্গ দেই, নেককারদের সাথে থাকি, নেককারদের মশওয়ারা বুদ্ধি পরামর্শ অনুযায়ী চলি, দুনিয়াও সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে, কবর সুন্দর হবে। আমি দুনিয়া আখেরাতে একজন সফলকাম মানুষ হব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে এমন জাযা, এমন বদলা দিবেন, মানুষ খুশি হয়ে যাবে, হাই আরো যদি নেককারদের সাথে থাকতাম, আরো আগের থেকে থাকতাম, তাহলে এই মর্যাদা আরো বেশি মর্যাদা পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন, নেকির উপরে চলার তৌফিক দান করুন। দিনদার নেককার আল্লাহওয়ালা মানুষের সাথে তাদের মশওয়ারা ক্রমে জীবন যাপন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।